এই রিলেটিভ স্পিড সংক্রান্ত আরো কয়েকটা খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন আজকে আমরা দেখব। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আছে ভালো করে দেখো। এই কোশ্চেনগুলো দেখতে খুব হার্ড লাগে, বাট এতটা কিছু হার্ড নয়। টোটালটাই এই রিলেটিভ স্পিড কনসেপ্টের উপর বেস করেই আছে। দেখো একবার দেখে নাও মন দিয়ে, সবাই করতে পারবে। কি বলা আছে দেখো, 10 মিনিট অন্তর কোনো স্থান থেকে কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে একটি ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছিল। শব্দের গতিবেগ সেকেন্ডে 380 মিটার হলে ট্রেন চালক কতক্ষণ অন্তর ধ্বনি দুটি শুনতে পাবে? এটা হচ্ছে কোশ্চেন। এবার দেখো, হচ্ছে এই যে স্থানটার নাম ধরো আমি পি দিলাম। এই স্থান থেকেই এই কামান দুটোকে দাগা হয়েছিল, মানে শব্দটা এই জায়গা থেকেই সৃষ্টি হচ্ছিল। তাহলে এটা হচ্ছে কামান দাগার স্থান। ধরো ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে? এবার কামান দাগা হলো, তাহলে প্রথম শব্দ আর দ্বিতীয় শব্দ, দুটো শব্দ আছে। ধরো আমি বলে দিলাম প্রথম শব্দটা এই জায়গায় আছে, এটা হচ্ছে প্রথম শব্দ, মানে এক স্থানটা আমি দেখাচ্ছি। ধরো এটা প্রথম শব্দ, প্রথমটা একটু বেশি দূর চলে যাবে, দ্বিতীয়টা এর পেছনেই থাকবে। এটা ধরো দ্বিতীয় শব্দ, দ্বিতীয় শব্দ। প্রথম শব্দটা একটু এগিয়ে থাকবে, কারণ ওটা 10 মিনিট আগে দাগা হয়েছিল, ঠিক আছে? এইবার ধরো এই সাইড থেকে ওই লোকটা বা ট্রেনে যে লোকটা আছে, লোকটাই তো শুনবে, তাই না? লোকটা প্রথম শব্দটা শুনলো। এবার এই প্রথম শব্দটা শোনার পর এই যে দ্বিতীয় শব্দটা, এইটা কতক্ষণ পর শুনবে, এটাই তোমাকে জানতে চেয়েছে। আচ্ছা, লোকটা এই সাইড থেকে এইদিকে আসছে, লোক বা ট্রেন তুমি যাই বলো, ওর স্পিডটা কত? 72 কিলোমিটার/আওয়ার বেগে আসছে। আচ্ছা, এবার একটা জিনিস তোমরা ভালো করে দেখো, এই জায়গায় তোমাদেরকে বের করতে হবে যে এই প্রথম শব্দ আর এই যে দ্বিতীয় শব্দ, এই দুটো শব্দের মধ্যে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কতটা। কিভাবে বের করব? না, প্রথম শব্দের 10 মিনিট পর দ্বিতীয় শব্দটাকে, মানে প্রথম কামানের 10 মিনিট পর দ্বিতীয় কামানটাকে দেখা হয়েছিল। তাহলে 10 মিনিট ধরে এই প্রথম শব্দটা এগিয়ে গেছে, 10 মিনিটের পথ। এই 10 মিনিটে শব্দটা কতটা পথ এগোবে সেটা আমরা কিভাবে বের করব? আমরা শব্দের স্পিড তো জানি 380 মিটার, 380 মিটার শব্দের বেগ। তাহলে এটা বেগ দেওয়া আছে শব্দের। এবার টাইম কত বলছি আমি? 10 মিনিট। সময় বলছি কত আমি? 10 মিনিট, মানে 10 × 60 সেকেন্ডে করে নিলাম, তাই না? 600 সেকেন্ড। তাহলে এই 600 সেকেন্ডে শব্দটা কতটা দূরত্ব যাবে, কতটা দূরত্ব যাবে? তাহলে আমি কি বার করবো এখন? দূরত্ব সমান স্পিড ইন্টু টাইম। স্পিড কত এখানে? 380, টাইম কত? 600। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করে নিই, এখানে হয়ে যাবে এত মিটার, ঠিক আছে? কারণ বেগটা কি ছিল? মিটার/সেকেন্ডে ছিল। আচ্ছা, তার মানে এই যে শব্দ দুটোর মধ্যে যে গ্যাপটা, যে দূরত্বটা, সেটা আমার কাছে হয়ে গেল 2,28,000 এত মিটার, ঠিক আছে? তো দেখো, ব্যক্তিটা যখন প্রথম শব্দটা শুনলো, এরপর দ্বিতীয় শব্দটা শুনবে, তখন তার কতটা টাইম লাগবে। এবার কি বার করতে বলছি? প্রথম শব্দটা শোনার পর দ্বিতীয় শব্দটা শোনার জন্য, দ্বিতীয় শব্দটা শোনা পর্যন্ত তার কতটা টাইম লেগেছে। টাইম টাইম সমান আমরা কি জানি? না, টাইম সমান আমরা জানি ডিস্টেন্স আপন স্পিড। এইবার এইবার এই ক্ষেত্রে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা দেখছি যে প্রথম আর দ্বিতীয় শব্দের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 2,28,000। আর স্পিড কত হবে?
এই ক্ষেত্রে দেখো স্পিডটার ক্ষেত্রে লোকটাও এদিকে যাচ্ছে আর শব্দটা এদিকে যাচ্ছে, তাই না? দুজনাই চলমান, মানে এক্ষেত্রে আমাদেরকে রিলেটিভ স্পিড লাগাতে হবে। আর যেহেতু দুজন একজন আরেকজনের শব্দটা এবং লোকটা একজন আরেকজনের অভিমুখে যাচ্ছে, তাই রিলেটিভ স্পিডটা হয়ে যাবে যোগ। শব্দের বেগটা কত? সেকেন্ড শব্দ হোক প্রথম শব্দ হোক, শব্দের বেগ তো 380 মিটার পার সেকেন্ড। আর লোকটার বেগটা কত? 72 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে 5/18 করে দিলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। 4×5 = 20, তাহলে টোটাল কত হয়ে গেল? 400 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল রিলেটিভ স্পিড। এবার টাইম আমরা বের করে নিতে পারবো, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে 2,28,000 বাই 400, তাহলে টাইমটা হয়ে যাবে, এটা একটু ক্যালকুলেশন করতে হবে, 4×7=28 এত সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এবার যদি কত মিনিট কত সেকেন্ড বলে, অপশন যেরকম আছে সেরকম তোমরা করবে, এটাকে 60 দিয়ে আমরা ভাগ করে দেবো। 6×9=54, 9 মিনিট 30 সেকেন্ড। ঠিক আছে, যা অপশন থাকবে, যদি সেকেন্ডে থাকে তাহলে 570 সেকেন্ড, আর যদি মিটারে সেকেন্ড মিনিট আর সেকেন্ডে থাকে তাহলে 9 মিনিট 30 সেকেন্ড। ক্লিয়ার? অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে কোশ্চেনটা। চলো আরেকটা কোশ্চেন দেখো, বলা আছে কোনো স্থান থেকে 20 মিনিট অন্তর দুটো কামান দাগা হয়েছিল। এক ব্যক্তি 18 মিনিট 45 সেকেন্ড অন্তর সেই শব্দটা শুনতে পেয়েছিল। তাহলে 20 মিনিট পর পর দাগা হয়েছিল, কিন্তু ব্যক্তিটা 18 মিনিট 45 সেকেন্ড পর শুনতে পেয়েছে। শব্দের বেগটা দিয়ে দিয়েছে 375 মিটার, তাহলে লোকটির বেগ কত? তাহলে দেখো সেম কোশ্চেন, ধরো এই স্থান থেকে কামানটা দাগা হচ্ছে, এটা কামান দাগার স্থান, ঠিক আছে? এখান থেকে দাগা হলো, ধরো প্রথম শব্দটা এই জায়গায়, এটা হচ্ছে প্রথম শব্দ, ফার্স্ট সাউন্ড। এই জায়গায় হচ্ছে দ্বিতীয় শব্দ, এটা হচ্ছে সেকেন্ড সাউন্ড। লোকটা এই দিক থেকে আসছে, লোকটা প্রথম শব্দটা শুনেছে, লোকটার স্পিডটা আমাদের জানা নেই, এটা কিলোমিটার পার আওয়ার করে দিলাম। ঠিক আছে, সরি এখানে দেখিনি কিলোমিটার পার আওয়ারে করবো না, মিটার পার সেকেন্ডে। দেখো শব্দের বেগটা কি দেওয়া আছে? মিটার সেকেন্ড, তাহলে আমি এখানে লোকটার বেগটা কিলোমিটার পার আওয়ারে না ধরে মিটার পার সেকেন্ডেই ধরবো। ঠিক আছে, তাহলে মিটার পার সেকেন্ড বলবো আমরা। আচ্ছা, এটা হচ্ছে শব্দ, শব্দটা যাচ্ছে কত? 375 মিটার পার সেকেন্ড বেগে। এবার এই যে প্রথম শব্দ আর দ্বিতীয় শব্দ, এর মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা আমাকে বার করতে হবে, সেই ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে। সেই ডিস্টেন্সটা কিভাবে বের করব? না, এখানেও তো প্রথম শব্দটা 20 মিনিট পথ চলেছে আগে, তাহলে 20 মিনিট এগিয়ে আছে প্রথম শব্দটা দ্বিতীয় শব্দটার থেকে। তাহলে 20 মিনিট মানে এটাকে সেকেন্ডে কনভার্ট করে নিই প্রথমে, কারণ বাকিগুলো তো সেকেন্ডে সব আছে, তাই না? মিটার পার সেকেন্ড আছে, তাহলে 20 মিনিটকে সেকেন্ডে করলে হয়ে যাচ্ছে আমার কাছে 1200 সেকেন্ড। এবার শব্দের বেগ কত? শব্দের বেগ 375, তাহলে ডিস্টেন্সটা আমার হয়ে যাবে 375, মানে বেগ ইন্টু সময় 1200। এটা ক্যালকুলেট করলে আমার কাছে আমি পেয়ে যাব 4,50,000। তাহলে এত মিটার হয়ে গেল আমার কাছে ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা এবার কভার করছে, লোকটা আসছে এই সাইড থেকে এই অভিমুখে, আর শব্দটা যাচ্ছে এই অভিমুখে, মানে এখানে রিলেটিভ স্পিডের কনসেপ্টটা আমার কাছে আসবে। রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? একজন আরেকজন অভিমুখে, মানে 375 প্লাস এক্স। তাহলে এটা হয়ে গেলো স্পিড, এটা হয়ে গেলো ডিস্টেন্স। আর টাইমটাও দেখো বলে দেওয়া আছে, বললে দিতেই হবে, কারণ এখানে এক্স এর মানটা বের করবো আমি, টাইম তো আর বের করছি না। টাইমটা কত? 18 মিনিট 45 সেকেন্ড। পুরোটাকে সেকেন্ডে কনভার্ট করে নিই, 18 মিনিট মানে 18 ইন্টু 60 আর প্লাস 45 সেকেন্ড করে নেবো। 18 ইন্টু 60 মানে 4×48, 1080 প্লাস 45, 1125 এত সেকেন্ড। ঠিক আছে, 1125 সেকেন্ড। দেখো তাহলে ডিস্টেন্স, স্পিড আর টাইম তিনটেই পেয়ে গেলাম। ফর্মুলাতে আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, লাগিয়ে দাও। ডিস্টেন্স হচ্ছে 4,5,000 ইজ ইকুয়াল টু স্পিড হচ্ছে 375 প্লাস এক্স, আর ইন্টু টাইম হচ্ছে 1125।
ঠিক আছে, এটা জাস্ট ক্যালকুলেট করব, এটা কেটে যাবে, 4/100 হুম 4 দিয়ে কেটে যাবে 400, তাহলে 375 প্লাস এক্স ইজিক্যাল হয়ে গেল 400, এক্স এর মান কত পেয়ে গেলাম আমি, তাহলে 25। তাহলে আমার কাছে হয়ে গেল এই এই লোকটার বেগ হয়ে গেল 25 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার ব্যাপারটা? আশা করছি তোমরা বুঝতে পারছো জিনিসগুলো, খুব ভাইটাল জিনিস, বহুবার পরীক্ষা আসে এই টাইপের কোশ্চেন, দেখে শুনে খুব কঠিন লাগে এই কোশ্চেনগুলো, বাট যদি তোমরা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে বুঝে যাও কোশ্চেনগুলো কিচ্ছু না, খুব ইজিলি সলভ হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখি নেক্সট আরেকটা। সব কনসেপ্টগুলো একই রকম, বাট কোশ্চেনগুলো আলাদা আলাদা। দেখো এটা কি দিয়েছে, যে ডিপো থেকে 15 মিনিট অন্তর বাস ছাড়ে, ঘন্টায় 16 কিলোমিটার গতিতে চলতে থাকে। বিপরীত দিক থেকে রওনা হওয়া এক ব্যক্তি 12 মিনিট পরে ওই বাসগুলিকে অতিক্রম করতে লাগলো, তাহলে ব্যক্তির গতিবেগ কত ছিল? সেই একই রকম কোশ্চেন, এটা যদি ধরো ডিপো হয়, ঠিক আছে, এই ডিপো থেকে 15 মিনিট অন্তর বাস যাচ্ছে, ধরো এখানে, তাহলে ধরে নাম প্রথম বাসটা এখানে আছে এবং এরপরে যে সেকেন্ড বাস সেখানে আছে, ঠিক আছে, এই দিক থেকে একটা লোক আসছে, সেই লোকটার বেগ আমার কাছে দেওয়া নেই, আমি ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, বাসগুলোর গতি কত বলেছে, 16 কিলোমিটার পার আওয়ার। এই লোকটা বাসগুলোকে কত সময় অন্তর অন্তর দেখছে, মানে টাইমটা আমার কাছে বলা আছে 12 মিনিট, 12 মিনিট পর সে দেখতে পাচ্ছে। এইবার একটা জিনিস দেখো, আমার কাছে এই যে ডিস্টেন্স, প্রথম আর দ্বিতীয় বাসের মধ্যে যে ডিস্টেন্স, এটা দেওয়া নেই, ফার্স্ট কাজ আমার এটাকে বের করা। এটা কিভাবে বের করব, এই প্রথম বাস দ্বিতীয় বাস থেকে কত মিনিট আগে গেছে, 15 মিনিট আগে, তাহলে 15 মিনিট আগে ছাড়ার জন্য প্রথম বাসটা 15 মিনিট এগিয়ে আছে দ্বিতীয় বাসটা থেকে, 15 মিনিটে প্রথম বাসটা কতটা যাবে, কতটা ডিস্টেন্স যাবে, ডিস্টেন্স সমান আমরা জানি স্পিড ইন্টু টাইম, বাসের স্পিড আমরা কত জানি 16 কিলোমিটার পার আওয়ার, আর টাইমটা আছে মিনিটে, ঠিক আছে, তাহলে আমি সবকে ঘন্টাই কনভার্ট করে নিই, কারণ এখানে দেখো স্পিডটা কি হচ্ছে কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাই না, 16 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে টাইমের ইউনিটটা কি আওয়ার, তাহলে টাইমটা এখানে কিসে দেওয়া আছে মিনিটে, তাহলে এটাকে জাস্ট আমি 60 দিয়ে ভাগ করে দেবো, এত আওয়ার করে নেবো, তাহলে স্পিড ইন্টু টাইম মানে 15/60, 4×15=60, 4×4=16, তাহলে স্পিড হয়ে গেল কত 4 কিলোমিটার, তাহলে প্রথম বাস আর দ্বিতীয় বাসের মধ্যে দূরত্ব হয়ে গেল 4 কিলোমিটার। এইবার এই ব্যক্তিটা আসছে এই অভিমুখে আর বাসটা যাচ্ছে এই অভিমুখে, তাহলে স্পিড এখন কি চলে আসবে, দ্বিতীয় যে বাসটার সঙ্গে মিট করার যে টাইম আমরা বের করব, তো সেখানে স্পিডটা আমাদেরকে অবশ্যই রিলেটিভ স্পিড লাগাতে হবে, কারণ এখানে দ্বিতীয় বাসটাও চলছে আর মানুষটাও চলছে, রিলেটিভ স্পিড কত হবে x+16, যেহেতু একজন আরেকজনের অভিমুখে চলছে, ঠিক, আচ্ছা, ডিস্টেন্স কত পেয়েছি আমরা 4 কিলোমিটার, টাইম কত 12 মিনিট, আচ্ছা দেখো এখানে স্পিডটা দেখবো সবসময়, স্পিডে টাইমের ইউনিটটা কি আছে ঘন্টা, তাহলে 12/60 ঘন্টা বলে দেবো, ঠিক আছে, এবার জাস্ট একটা এই ডাটাগুলো আমি ফর্মুলায় পুট করে দেবো, স্পিড বলতে এখানে রিলেটিভ স্পিড, ডিস্টেন্স কত 4, রিলেটিভ স্পিড কত x+16, টাইম কত 12/60, 5×12=60, তাহলে x+16 ইজিক্যাল টু 4×5 ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে 20, এক্স এর ভ্যালু হয়ে গেল 4, তাহলে লোকটার বেগ কত 4 কিলোমিটার পার আওয়ার, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো দেখো এই টাইপের যে কোশ্চেনগুলো কিন্তু যদি তোমরা আগে থেকে প্র্যাকটিস না করো, পরীক্ষার হলে কিন্তু তোমাদের মাথা খারাপ করে দেবে, কোশ্চেনগুলো একটু তোমরা ভালো করে দেখো, মন দিয়ে দেখো, একবার বুঝে যাবে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, চলো দেখি আরেকটা টাইপের কোশ্চেন আমরা দেখে নিই। দেখো এই একটা টাইপের কোশ্চেন আমরা দেখে নিই, যে স্টপেজ বাদে একটা বাসের গতিবেগ
54 কিলোমিটার পার আওয়ার, আর স্টপেজ সহ 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে বাসটি ঘন্টায় কত মিনিট করে স্টপেজ দিয়েছিল, মানে কত মিনিট করে থেমেছিল। তো এই টাইপের কোশ্চেন যখনই পাবে তোমরা সোজাসুজি এইভাবে সলভ করবে। ওপরে লিখবে গতিবেগের পার্থক্য, নিচে স্টপেজ বাদে বেগ ইন্টু 60, এইটাই হবে ফরম্যাট। ইন্টু 60টা শুধুমাত্র মিনিটে কনভার্ট করার জন্য, ঠিক আছে। অপশন যদি ঘন্টায় দেওয়া থাকে তাহলে এসব করার দরকার নেই, ইন্টু 60টা করার দরকার নেই। তো এই ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখো, এই টাইপের কোশ্চেন ডাইরেক্টলি পরীক্ষায় আসে, তোমরা এটা জাস্ট ইউজ করে দেবে। কিরকম, এখানে কত হচ্ছে দেখো তাহলে, গতিবেগের পার্থক্য মানে 54 - 45, গতিবেগ স্টপেজ বাদে মানে বেশিটা সবসময়, ঠিক আছে, 54 ইন্টু 60, কারণ আমাকে মিনিটে বার করতে বলেছে। তাহলে দেখো এটা কত যাচ্ছে, 9/54 ইন্টু 60, 6×9 = 54, 6×10 = 60, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা 10 মিনিট, অপশন বি। ক্লিয়ার? জাস্ট ফর্মুলাটা মনে রেখে দাও, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে, ডাইরেক্ট পাবে এই টাইপের কোশ্চেন পরীক্ষায়। দেখো আরেকটা দেখিনি, বলেছে স্টপেজ বাদে একটা গাড়ির গতিবেগ 700, স্টপেজ সহ 560, তাহলে প্রতি মিনিট গাড়িটি কতক্ষণ থেমেছিল, প্রতি মিনিট নয়, প্রতি স্টপেজে কতক্ষণ থেমেছিল, ঠিক আছে। তো প্রতি স্টপেজ কত মিনিটের ছিল, যা বলবে। তো যাই হোক, প্রথমে আমরা জানি গতিবেগের পার্থক্য লিখতে হয় 700 - 560, নিচে স্টপেজ বাদে যে গতিবেগটা আর মিনিটে বলেছে মানে ইন্টু 60, তাহলে উপরে দেখো চলে আসছে 140/700 ইন্টু 60, 5×14 = 70, 5×12 = 60, তাহলে অ্যান্সার হয়ে গেল 12 মিনিট, মানে অপশন বি। ক্লিয়ার ব্যাপারটা? টাইপটা খুব ইজি, বাট তোমরা ফরম্যাটটা মনে রাখো, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপর এই টাইপের অঙ্কটাও দেখে রাখো। কি বলা আছে দেখো, কোশ্চেনটা বলা আছে 200 মিটারের একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, যেখানে দৌড়বিদ বি কে 3 সেকেন্ডে হারায়। দেখো সবার আগে আমি বলে রাখি যে সব কোশ্চেনই আমি ট্রিক্সে করবো বা কোনো আমার কোনো ফর্মুলা থাকবে এমন কোনো মানে নেই। আমাকে বেসিক কনসেপ্টের উপর বেস করেও কিছু কোশ্চেন আমাদেরকে সলভ করতে হবে, যেমন এই টাইপের কোশ্চেনগুলো। এই কোশ্চেনগুলো কোনো ট্রিক্স বা শর্ট ফর্মুলা বলে দেওয়া যেতে পারে, বাট তার থেকে এই ধরনের কোশ্চেনগুলো যদি আমরা বেসিক নলেজ যেটা আমরা জানি বা বেসিক ফর্মুলা যেটা আমরা জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এই ফর্মুলাটা ধরে করি, তাহলেই সব থেকে ভালো, সব থেকে সহজভাবে এটা করা সম্ভব, ঠিক আছে। তো অঙ্কটা পড়ে অঙ্কটা কি বলতে চাইছে সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, সেটা যে ভালোভাবে বুঝে যাবে সে এই ধরনের অঙ্কগুলো খুব ইজিলি করে নেবে। কঠিন কিছু না, ফর্মুলা তো জানি আমরা একটাই, জাস্ট এটাকে অ্যাপ্লাই করবো। এবার আমরা কোশ্চেনটাকে ভালো করে পড়বো এবং এটা বোঝার চেষ্টা করবো যে কি বলতে চেয়েছে। দেখো বলেছে একটা 200 মিটারের দৌড় প্রতিযোগিতা, মানে আমি বলতে পারি যে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, যে কত মিটার দৌড়তে হবে সেই দৌড় প্রতিযোগিতায় 200 মিটার, ঠিক আছে। কি করেছে না, দৌড়বিদ এ আর দৌড়বিদ বি আছে, মানে এ আর বি দুজনা দৌড়ছে, এ বি কে হারাচ্ছে 3 সেকেন্ডে, সরি এটা সেকেন্ড হবে, 3 সেকেন্ডে হারাচ্ছে, তার মানে কে জিতেছে, এ জিতেছে। এটা তো ক্লিয়ার আমার কাছে, যে এ যখন এই আচ্ছা দৌড়টা স্টার্ট হয়েছে এই জায়গা থেকে ধরো, তাহলে এখানে ফিনিশ হয়েছে, তাহলে এ যখন দৌড়টা কমপ্লিট করেছে, বি তখনও পেছনে, কতটা পেছনে, 3 সেকেন্ড পেছনে, মানে বি এর এই ডিস্টেন্সটা কভার করতে টাইম লাগবে 3 সেকেন্ড, এটাই বলতে চেয়েছে, ঠিক আছে। তারপর কি বলেছে, এ এবং বি এর বেগের পার্থক্য 1.5 মিটার/সেকেন্ড বলেছে। আচ্ছা 1.5 মিটার/সেকেন্ড বেগের পার্থক্য, কার বেগ বেশি হবে, এ যখন জিতেছে তাহলে এর বেগ বেশি দেন বি, তার মানে আমি বলতে পারি বি এর বেগ যদি এক্স হয়, এর বেগ
তার থেকে আরো দেড় বেশি হবে, মানে আমি মিটার পার সেকেন্ডেই ধরছি, ঠিক আছে। বি এর বেগ যদি এক্স মিটার পার সেকেন্ড হয়, এর বেগ কত হবে? এক্স প্লাস 1.5 মিটার পার সেকেন্ড, তাই নাকি? আচ্ছা, ঠিক আছে, এটাও আমি বুঝতে পারছি। তাহলে কি বলেছে আমাকে? এর বেগ নির্ণয় করতে বলেছে, মিটার প্রতি সেকেন্ডে বা মিটার পার সেকেন্ডে এর বেগ কত সেটা নির্ণয় করতে বলেছে। তো এই তো হচ্ছে পুরো গল্পটা, পুরো অঙ্কটা। এইবার এটাকে আমরা জাস্ট সলভটা কিভাবে করছি সেটা তোমরা ভালোভাবে দেখো। দেখো, দুজনাই কিন্তু একই দূরত্ব দৌড়াচ্ছে, তাই না? ডিস্টেন্স তো সেম এই ক্ষেত্রে, কারণ এও 200 মিটার দৌড়াচ্ছে, বিও 200 মিটারই দৌড়াচ্ছে। এবার তাদের সময়ের পার্থক্য এটা দেওয়া আছে কত? 3 সেকেন্ড। এ 3 সেকেন্ড আগে, এ বি কে 3 সেকেন্ডে হারায়, মানে এ যখন কভার করেছে, বি এ তারপরে আরো 3 সেকেন্ড এক্সট্রা লেগেছে। তার মানে আমি বলতে পারি এ দৌড়াতে যত সময় লেগেছে আর বি এর দৌড়াতে যত সময় লেগেছে, এই দুটো সময়ের বিয়োগফলটা কত হবে? এই 3 সেকেন্ডই হবে, নয় কি? তাহলে এই 3 সেকেন্ড হচ্ছে কি? সময়ের পার্থক্য, এ এর সময় আর বি এর সময়ের পার্থক্য, এটা আমি বলতে পারি। এ এর কত টাইম লাগবে সেটা আমরা কিভাবে বার করতে পারবো? আচ্ছা, টাইম কত লাগবে সেটা কিভাবে বার করতে পারবো? তাহলে এই যে বেসিক ফর্মুলা, এখান থেকে যদি আমি টাইম বার করতে যাই তাহলে কি হবে? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমি এ এর সময় বার করছি, তাহলে এ এর ডিস্টেন্স কত? 200, এর স্পিড কত? এক্স প্লাস 1.5। আচ্ছা, টাইমটা কার বেশি লাগবে? বি এর। তাহলে এটা হচ্ছে এ এর সময়, তাই না? এটা এ এর সময় লিখলাম আমি। আর বি এর সময় কত হবে? বি এর সময়টা হবে, বি এর যে ডিস্টেন্স মানে কত? 200 বাই বি এর যে স্পিড মানে এক্স। এই যে দুটো সময়, এই পার্থক্যটাই আমার কত বলা আছে? 3 সেকেন্ডের। এই যে সময়ের পার্থক্য, মানে বি এর সময়টা তো বেশি, সেই জন্য বিটাকে আগে লিখলাম, দেখো। তো বি এর সময় মাইনাস এর সময়, এটাই কত? 3 বলা আছে। তো এইটাই হয়ে যাচ্ছে আমার কাছে একটা ইকুয়েশন, যেটাকে সলভ করলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। এবার এটাকে সলভটা কিভাবে করব দেখো, সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। যে এখানে দেখো উপরে 200 আছে, আমি দুটো জায়গা থেকে 200টাকে কমন নিয়ে সেই 200টাকে আমি ডান দিকে নিয়ে চলে যেতে পারি। তাহলে যদি কমন নিয়ে নিই, তাহলে আমার কাছে এটা থাকবে উপরে আর কিছু থাকলো না, কারণ ওটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাব। আর ডান দিকে 3 ছিল, 200টা উপরে ছিল, ডান দিকে নিয়ে গেলে 200টা চলে আসবে কোথায়? নিচে। ক্লিয়ার না? স্টেপ বাই স্টেপ বোঝো, হড়বড়ি করো না, ভুল করো না। তারপর যদি আমি এটাকে সলভ করি, এখন নর্মালি এটাকে যদি সলভ করতে চাই, আমার নিচে লসাগু আসবে এক্স ইন্টু এক্স প্লাস 1.5, আর উপরে চলে আসবে কত? এক্স প্লাস 1.5 মাইনাস এক্স, মানে এক্সটা দেখো কেটে যাবে, ইকুয়াল টু 3/200। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? উপরে আসছে 1.5, নিচে আসছে এক্স ইন্টু এক্স প্লাস 1.5। আমি পুরো ক্যালকুলেশনটা তোমাদেরকে করে দেখাচ্ছি ফার্স্ট টাইম, তোমরা এই ক্যালকুলেশনটা যত ফাস্ট করবে তাড়াতাড়ি হয়ে যাবে, এত কি সব লাইন লিখে লিখে করতে হবে? আচ্ছা, পয়েন্ট উঠবে, পয়েন্ট উঠলে এদিকে একটা জিরো চলে এলো, সমানের দুদিকে করছি, মানে ওপরের সাথে ওপরের রিলেশন। 3 দিয়ে কাটছি, 3 10 30, 3 5 15, 0 0 কেটে গেল। তাহলে কোনাকুনি গুণ হয়ে এক্স ইন্টু এক্স প্লাস 1.5 ইকুয়াল টু চলে আসবে 5 20 100। তো এই যে ইকুয়েশনটা এখন এই জায়গায় এসে দাঁড়ালো। এরপর আমরা এটাকে সলভ করব না, এখান থেকে আমরা অপশন টেস্ট বা আমরা এটা মুখে মুখে করার চেষ্টা করব, সলভ করব না। কেন করব না? কারণ সলভ করতে গেলে আমাকে এখানে করতে হবে মিডল ফ্যাক্টর একটু টাইম টেকিং, এটা আমি করবো না। যদি সহজ নাম্বার আসে, মিডল ফ্যাক্টর তাড়াতাড়ি হয়ে যায়, করে নেব। বাট এরকম উল্টো পাল্টা নাম্বার থাকলে, পয়েন্টে থাকলে, আমরা এটা একটু মাইন্ডে ক্যালকুলেশন করে নেওয়ার চেষ্টা করবো। কিভাবে দেখো, ধরো এক্স এর মান যদি আমি 8 ভাবি, এখানে অপশনগুলো আমি দেখতে পাচ্ছি, একটা 8 পয়েন্ট সামথিং, একটা 9 পয়েন্ট সামথিং, একটা 10 পয়েন্ট সামথিং, একটা 11 পয়েন্ট সামথিং। তাহলে আমি যদি 8 ভাবি, ওই পয়েন্ট সামথিং হওয়ার দরকার নেই। আমি যদি 8 ভাবি, ভালো করে বুঝে নাও জিনিসটা, তাহলে এক্স এর মান যদি 8 হয়, 8 ইন্টু এক্স প্লাস 1.5 মানে 9.5। এটা যদি গুণ করি কত হচ্ছে? 8 9 72, আর 5 8 40, 40 হবে 4, 72 আর 4 76। 8 হলো এটা। 9 যদি হয় তাহলে 9 ইন্টু, তাহলে এটা 9 প্লাস 1.5 মানে 10.5। এটা কত হচ্ছে? 9 10 90, 5 9 45, 45 মানে 4.5। তাহলে 90 আর 4.5 মানে 94.5। এক্স এর মান যদি আমি 10 ধরি, এই যে 10 পয়েন্ট সামথিং একটা আছে, যদি 10ই হয় ধরো,
10 ইন্টু এটা হয়ে যাবে কত 11.5, যেটা আমার কাছে 110 প্লাস হয়ে যাচ্ছে। 110 প্লাস 5 মানে 116 কাছাকাছি হয়ে যাচ্ছে, তাই না? তো দেখো এই যে মানটা, এটা হয়ে যাচ্ছে অনেক কম, এটা হয়ে যাচ্ছে অনেক বেশি, তাহলে কাছাকাছি মান কত? এই 9টা, মানে 9 পয়েন্ট সামথিং যেটা আছে সেটাই হয়ে যাবে আমার কাছে অ্যান্সার। সরি, সেটাই হয়ে যাবে এক্স এর মান। তাহলে এক্স এর মান 9 পয়েন্ট সামথিং। কত এক্সাক্ট বার করার দরকার নেই, আমাকে কার বেগ বার করতে বলেছে? এ এর বেগ। এর বেগটা কত আছে না, এর বেগটা আমি জানি এক্স এর যা হবে তার সাথে কি করতে হবে, আরো 1.5 যোগ করতে হবে। তাহলে এক্স এর মান এটা আছে, এর সাথে যদি আরো 1.5 যোগ করি তাহলে কত হয়ে যাবে? 10 পয়েন্ট সামথিং হয়ে যাবে আমার কাছে, তাই না? পয়েন্ট কত আমি লিখছি না, এত আমাকে ডিটেলসে করার দরকার নেই, আমাকে এখানে অ্যান্সারটা বের করা নিয়ে কথা, ঠিক আছে? তাহলে 10 পয়েন্ট সামথিং হয়ে যাবে আমার কাছে এর বেগ। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার যেটা বলতে চাইছি? দেখো এইখানে নাম্বারটা এইরকম পয়েন্ট আছে বলে আমার কাছে ক্যালকুলেশনটা একটু জটিল, এমন নয় যে প্রতি ক্ষেত্রে জটিল হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এই জায়গাটা ভালো করে বোঝো যে আমি এইভাবে বেসিকের থ্রু দিয়ে অঙ্কগুলো করব। ক্লিয়ার? চলো নেক্সট আরেকটা কোশ্চেন দেখি। দেখো বলা আছে কি একটা দৌড় প্রতিযোগিতা আবার আছে 200 মিটারের, যেখানে এ বি কে 10 মিটার এগিয়ে যেতে দেয়। ভালো করে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। এ 200 মিটারের দৌড় প্রতিযোগিতা, এ বলছে বি কে বলছে তুই 10 মিটার এগিয়ে যা, টোটাল 200 মিটারের। তাহলে এ এখানে দাঁড়িয়েছে, বি কে বললো যা তুই 10 মিটার এগিয়ে যা, যেমন আমরা ছোট বাচ্চাদের করি, যা তুই একটু এগিয়ে যা তারপর আমি দৌড়াবো। তাহলে বি অলরেডি কত মিটার এগিয়ে গেছে? 10 মিটার, এটা হচ্ছে 10 মিটারের জায়গা, বি এখন এই জায়গায় চলে এসছে, ঠিক আছে? তবুও বি কে 5 সেকেন্ডে হারিয়ে দেয়। তা তবুও 5 সেকেন্ডে হারিয়ে দেয় মানে কি? তবুও এ যখন এই রেসটাকে কমপ্লিট করে, এ যখন এই রেসটাকে কমপ্লিট করছে তখন বি এখনো 5 সেকেন্ড পেছনে। 5 সেকেন্ড পেছনে মানে কত? মানে এই যে ডিস্টেন্সটা, কতটা ডিস্টেন্স আমি জানি না, তবে এই যে যতটা ডিস্টেন্স পিছিয়ে রয়েছে বি, সেই ডিস্টেন্সটা দৌড়াতে তার 5 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে? তাহলে এবার একটা জিনিস ভালো করে বোঝো, যে যখন রেসটা স্টার্ট হচ্ছে, মানে যখন এও দৌড়াচ্ছে আর বিও দৌড়াচ্ছে, এ তো টোটাল এই জায়গা থেকে শুরু করে এই টোটালটা মানে 200 মিটার কমপ্লিট করছে দৌড়টা। বি কিন্তু দেখো 200 মিটার দৌড়েনি, আগেই তো 10 মিটারও এগিয়েই বসে আছে। তাহলে বি কতটা দৌড়েছে না, বি এই জায়গা থেকে রেসটা কমপ্লিট করেছে, তার মানে বি দৌড়েছে 190 মিটার। এটা আমরা বুঝতে পারছি, তাই না? যখন রেসটা শুরু হচ্ছে তখন তো বি অলরেডি এই জায়গায় পৌঁছে গেছে, তাই না? রেসটা যখন শুরু হচ্ছে, কারণ 10 মিটার প্রথমে এগিয়ে যেতে দিয়েছে, তাহলে বি দৌড়েছে 190 মিটার আর এ দৌড়েছে 200 মিটার, এটা বোঝা যাচ্ছে তো? আর এই 5 সেকেন্ডে কি দেওয়া আছে? আবার সেই সময়ের পার্থক্যটাই দেওয়া আছে, সময়ের পার্থক্য। তার মানে কি, বি এর সময় মাইনাস এ এর সময় সমানই কত হবে? 5 সেকেন্ড। বি এর সময় কত লাগবে না, বি এর ডিস্টেন্স বাই বি এর স্পিড। আচ্ছা, বি এর বেগটাই তো আমাকে বার করতে দিয়েছে, তাই না? এর বেগ দেখো আমাকে বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড, তার বি এর স্পিড জানি না, আমি বি ধরে নিলাম, মাইনাস এর সময়। এর সময়টা কিভাবে বার করবো? এর দূরত্ব মানে যতটা দৌড়াই বাই এর বেগ মানে 2, এই পার্থক্যটা কত আছে? 5। তাহলে দেখো এটা জাস্ট একটু ক্যালকুলেশন করে নেবো, মাইনাস এটা হয়ে যাবে 100 সমান 5। তাহলে 190 বাই বি সমান 105। 100টা দিকে প্লাস হয়ে যাবে, 105 হয়ে যাবে। তাহলে বি সমান কত হয়ে যাবে? 190 বাই 105, নর্মাল ক্যালকুলেশন এটা, তাই না? বি সমান হয়ে যাবে 190 বাই 105। তাহলে নর্মালি এটা একটু ক্যালকুলেশন করে নাও, 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে 10, 5 1 5, এটা হয়ে যাচ্ছে কত? 5 3 15, 5 8 40, তাহলে 38/21 এটাই হবে যেটা আছে, এত মিটার পার সেকেন্ড। এটাকে যদি পূর্ণতে করি, 1 পূর্ণ 17/21 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারছো? মানে আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে এই ধরনের কোশ্চেন আমি কোনো শর্ট ট্রিকের মধ্যে দিয়ে যাব না, আমি অঙ্কটা পড়ে বুঝে সেটা বেসিক যে মেথড, যে এটা 5 সেকেন্ডে হারাই মানে 5 সেকেন্ড সময়ের পার্থক্য দেওয়া আছে, আমি তাদের সময়কে বিয়োগফল করে দেবো, ইকুয়াল টু 5 করে দেবো। এই যে একটা বেসিক মেথড, এই মেথডের থ্রু দিয়েই যাবো, ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট আরেকটা টাইপ আমরা দেখে নিই।
দেখো কি বলেছে এই অঙ্কটা, যে একটা নির্দিষ্ট স্থানে হেঁটে গিয়ে আবার গাড়িতে ফিরে আসতে রহমানের মোট 10 ঘন্টা সময় লাগে। মানে একটা নির্দিষ্ট স্থান সে যাচ্ছে, ধরো এখান থেকে শুরু করছে, এই জায়গায় যাচ্ছে, তাহলে যাওয়ার সময়ও হেঁটে যাচ্ছে মানে ওয়াক, আসার সময় সে আসছে কিসে, গাড়িতে, মানে ধরো কার। এইখানে ওর মোট টাইম কত লাগছে, 10 ঘন্টা। তাহলে এই 10 ঘন্টা টাইমটা আমি বলতে পারি যে হেঁটে, ওয়াক প্লাস কার, এই দুটো মিলে তো 10 ঘন্টা লেগেছে, তাই না? যদি সে দুই দিকে গাড়িতে আসতো, মানে যাবার সময়ও সে গাড়িতে যেত কার, আর আসার সময় যদি তার কার থাকতো, মানে দুবার যদি কার হতো, তাহলে তার টাইমটা কত লাগতো, 5 ঘন্টা, তাই না? তাহলে দুবার কার হলে 5 ঘন্টা লাগে। তাহলে একবার কার মানে কত হবে, মানে টু কার মানে যদি 5 ঘন্টা হয়, তাহলে শুধু কার মানে কত হবে, 5-এর হাফ, দুইটাই দিকে ভাগ হয়ে যাবে, তাই না? দেখো, গাড়িতে যাচ্ছে আবার গাড়িতেই আসছে, টোটাল 5 ঘন্টা টাইম লেগেছে। তাহলে আমি বলতে পারি যাবার সময় ওর 2.5 ঘন্টা লেগেছে, আসার সময় 2.5 ঘন্টা লেগেছে, তাহলে টোটাল 5 হবে, কারণ দুবারই তো গাড়িতেই যাচ্ছে। তাহলে কিভাবে 2.5 ঘন্টা আসছে, টু কার মানে যদি 5 ঘন্টা হয়, শুধু কার মানে কত হবে, 5/2 মানে কত হবে, 2.5 ঘন্টা। তার মানে গাড়িতে একবার যেতে তার টাইম লাগে 2.5 ঘন্টা, তাহলে গাড়িতে একবার যেতে তার টাইম লাগে 2.5 ঘন্টা। আমি একটু আগে দেখলাম যে হাঁটা প্লাস গাড়ি মিলে 10 হচ্ছে, গাড়ির তো 2.5, তাহলে হাঁটারটা কত হবে, হাঁটারটা কত হবে না, 10 মাইনাস 2.5, তাহলে হাঁটার কত পেয়ে যাবো, এই গাড়ির জায়গায়, কারের জায়গায় যদি আমি 2.5 বসাই, 2.5টা ওইদিকে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এটা হয়ে যাবে 7.5। তাহলে একবার হেঁটে কোন একটা দূরত্ব পার করতে তার টাইম লাগে 7.5। তাহলে একবার একবার যেতে তার কত টাইম লাগে, 7.5। এবার বলছি দুদিকেই যদি হেঁটে আসে, মানে হেঁটে যাচ্ছে তার মানে 7.5 ঘন্টা, আবার হেঁটে আসছে মানে আরো 7.5 ঘন্টা, তাহলে টোটাল কত টাইম লাগবে, 7.5 15 ঘন্টা। ক্লিয়ার ব্যাপারটা? খুব সহজ কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসে থাকে। ক্লিয়ার? চলো আরেকটা দেখে নি এই টাইপেরই। দেখো বলে আছে ভানু এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে যাচ্ছে আর দৌড়ে আসছে। তাহলে হেঁটে যাচ্ছে মানে ওয়াক, দৌড়ে আসছে মানে রান। কত নিচ্ছে, 6 ঘন্টা 50 মিনিট। সে উভয় দিকেই যদি হাঁটে, মানে দুটোই যদি ওয়াক হয়, তাহলে টাইম কত হয়, 8 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, দুটো ওয়াক যদি 8 ঘন্টা হয়, তাহলে শুধু ওয়াক মানে একটা ওয়াক কত হবে, হাফ করে দেবো এটাকে, তাই না? টু ওয়াক মানে 8 ঘন্টা 30 মিনিট, একটা ওয়াক মানে এটাকে জাস্ট হাফ, হাফ মানে কি, দুই দিয়ে ভাগ, তাই না? মনে মনেই করবো। তাহলে 8 ঘন্টা দুই দিয়ে ভাগ করলে 4 ঘন্টা, 30 মিনিটকে দুই দিয়ে ভাগ করলে 15 মিনিট। তাহলে হাঁটার জন্য ভানু, একদিকে হাঁটার জন্য, দুদিকে দুই হাঁটা 8 ঘন্টা 30 মিনিট, একদিকে হাঁটার জন্য কত, 4 ঘন্টা 15 মিনিট, ওটার হাফ। তাহলে হাঁটার জন্য, একদিকে হাঁটার জন্য ভানুর টাইম লাগে 4 ঘন্টা 15 মিনিট। তাহলে এই একদিকে হাঁটার জন্য, ওয়াকের জন্য ভানুর টাইম লাগে 4 ঘন্টা 15 মিনিট। তাহলে একদিকে রানের জন্য, রানের জন্য এই কোশ্চেনটা থেকে রানের জন্য কত টাইম লাগে, না এই হাঁটার টাইমটা জাস্ট মাইনাস হয়ে যাবে 6 ঘন্টা 50 মিনিটের সাথে। তাহলে এখান থেকে যদি আমরা 4 ঘন্টা 15 মিনিট মাইনাস করে দিই, তাহলে কত বেশি থাকবে বলো, 6 ঘন্টা থেকে 4 ঘন্টা গেলে 2 ঘন্টা, 50 মিনিট থেকে 15 মিনিট গেলে কত থাকে, 35 মিনিট। 2 ঘন্টা 35 মিনিট হচ্ছে একদিকে দৌড়ে যাওয়ার জন্য, তাই না? শুধু আর মানে একদিকে। এবার যদি উভয় দিকেই দৌড়ে যাই, তাহলে কত, উভয় দিকে মানে আর প্লাস আর, তাই না? দৌড়াচ্ছে, দৌড়ে যাচ্ছে মানে আর, আবার দৌড়ে আসছে মানে আবার আর, মানে কটা আর, দুটো আর। তাহলে দুটো আর মানে এটাকে ডবল করে দেবো, 35। আচ্ছা, 2 ঘন্টা মানে 2 ঘন্টাটা হয়ে যাবে 4 ঘন্টা, 35 মিনিটটা হয়ে যাবে 70 মিনিট। এবার 70 মিনিট তো জেনারেলি হয় না, 60 মিনিট মানে আমরা 1 ঘন্টা জানি। তাহলে এখান থেকে আমরা 60 মিনিট মানে 1 ঘন্টাকে আমরা এখানে নিয়ে চলে আসবো। তাহলে এখান থেকে যদি আমি 60 মিনিটকে নিয়ে চলে আসি, তাহলে এখানে আর কত মিনিট পড়ে থাকবো, 10 মিনিট। আর এখানে 60 মিনিট মানে কি, 1 ঘন্টা, 60 মিনিট আনছি মানে 1 ঘন্টা নিয়ে আসছি, 4 ঘন্টা ছিল, এটা হয়ে যাবে 5 ঘন্টা। বুঝতে পারছি এটা কিভাবে করলাম? এই 70 মিনিট থেকে 60 মিনিট আমি, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা কমপ্লিট হয়েছে, সেই জন্য 60 মিনিট আমি ঘন্টাতে কনভার্ট করে নিলাম। তাহলে 4 ঘন্টা ছিল, 60 মিনিট মানে 1 ঘন্টা আরো চলে এলো, 5 ঘন্টা হয়ে গেল। আর 70 মিনিট ছিল, 60 মিনিট তো ঘন্টাতে কনভার্ট করিনি, তাহলে আর কত মিনিট পড়ে থাকবে, 10 মিনিট। অ্যান্সার হয়ে গেল 5 ঘন্টা 10 মিনিট। ক্লিয়ার? এই টাইপটা খুব সহজ টাইপের, বাট পরীক্ষায় কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি আসে এই ধরনের কোশ্চেন। তো চলো, এই যতগুলো টাইপ দেখালাম, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের এই টাইপগুলো পরীক্ষায় বহুবার আসে বা এর আগে এসেছে, তোমরা খুব ভালো করে দেখে নাও। ঠিক আছে, চলো আজ এইটুকুই থাক।
বাকি নতুন টপিক নতুন ক্লাসে আলোচনা করব।